গেল ২৪ ঘন্টায় ৩টি আলাদা অভিযানে মাদক পাচার চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, রীতিমতো নিরাপত্তা পাহারা দিয়ে পাচার করত এই চক্রটি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে অবৈধ স্কেপ সিরাপের চালানটি। এরপর অস্ত্রসহ বাড়তি গাড়ির নিরাপত্তা পাহারায় এগুলোকে রাজধানীতে আনা হচ্ছিল। চালানটি গাবতলী দিয়ে ঢোকার সময় অভিযান চালায় পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করলেও পালিয়ে যায় দুজন। জব্দ হয় ৫৫০ বোতল এসকাফ। এদের একটা গ্রুপ নিয়ে আসে, মাদক নিয়ে আসে, আর একটা গ্রুপ পিছনে থাকে, ইনফরমেশন দেয় বা তাদেরকে পাহারা দেয়। তারা স্বীকার করছে, তারা এইভাবে আরো কয়েকটা টিপ দিয়েছে। অন্যদিকে উত্তরার আজমপুরে আরেক অভিযানে ১২০০ বোতল এসকাফ সহ ধরা পড়ে ৩ জন। কাফরুলের আরেক অভিযানে মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে আসা ২০০০ ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এই ৩ অভিযানে জব্দ করা হয় ৫টি গাড়ি। তিন রোড থেকে আসছে, যেটা অস্ত্র সহ ধরা পড়ছে সেটা আমরা যেটা জানছি যে চাঁপাইনবাবগঞ্জ বর্ডার এলাকা থেকে আসছে। আর যেটা ওই যে ১২০০ বোতল সেটা আসছে আমরা যেটা জানতে পারছি শেরপুর এলাকা থেকে। আর ইয়াবাটা তো আপনি জানেনই যে ইয়াবাটা আসে আমাদের থেকে চিরাঙ্গের দিক থেকে। তারা পুরাতন মাদক ব্যবসায়ী। আটকদের বিরুদ্ধে ২টি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এই কর্মকর্তা। নতুন ভাবে অনেকে সৃষ্টি হচ্ছে, এই লাইনে চলে আসতেছে। তবে আমরা যাদেরকে ধরতেছি তাদেরকে করতেছি, করে আমাদের ডাটাবেজে এন্ট্রি করতেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, গাইবান্ধার হরিদাসচন্দ্র তরণীকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের হাজতখানায় রাখলেও তদন্ত সিআইডি করছে। সিআইডির রিকুইজিশনে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ এবং জেলা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসে আপনারা জানেন যে হাজতে আসামি রাখার জন্য এটা জাস্ট আমাদের এখানে রেখেছিল। তারা সিআইডির আসামি, সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এটা মানি লন্ডারিং একটা মামলা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।